হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য চিকেনের একটা রেসিপি, যেটা হচ্ছে খুবই সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। ওটিজিতেও বানাতে পারবেন, বা হচ্ছে ওটিজি যাদের বাড়িতে নেই তারা হচ্ছে এমনি তাওয়াতেও বানিয়ে নিতে পারবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন তন্দুরির একটা রেসিপি। দারুণ স্বাদের এই চিকেন তন্দুরি রেসিপিটা আমি খুবই সহজ আর সিম্পলভাবে বানিয়ে নিয়েছি। সেই সম্পূর্ণ রেসিপিটা এবার আপনাদের সাথে আমি শেয়ার করব। সবাই সম্পূর্ণ রেসিপিটা দেখবেন। কার কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তা চলুন, চিকেন তন্দুরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে চিকেন। আমি একটা গোটা চিকেন নিয়েছিলাম, সেখান থেকে হচ্ছে চিকেনের 4টে পিস আমি করে নিয়েছিলাম। পিসটা আপনাদের যার যেরকম পছন্দ আপনারা সেরকম করে করে নেবেন। এবার চিকেনের গায়ে হচ্ছে আমি ভালো করে একটু ছুরির সাহায্যে চিকেনের গাগুলোকে ভালো করে চিড়ে দিচ্ছি, যাতে হচ্ছে মশলা ম্যারিনেট করতে আমার সুবিধা হয়। চিকেনগুলোকে তার আগে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। দেখুন, প্রত্যেকটা চিকেন হচ্ছে আমি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিলাম বলছি, প্রত্যেকটা চিকেনের গায়ে ভালো করে আমি চিড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো। ১ টিস্পুন ১ টেবিল স্পুন মতন আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ। আর তার সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে পাতিলেবুর রস। আমি এখানে ১.৫ কিলোর মতন আমি চিকেন নিয়েছিলাম, সেখানে আমি হচ্ছে ১.৫টা পাতিলেবুর রস এখানে ইউজ করেছি। দিয়ে এটাকে ম্যারিনেট করে কম করে এভাবে ম্যারিনেট করে চিকেনটাকে ৩০ মিনিট রেস্টে রেখে দেবো। লবণ, লেবুর রস আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে। আর এটা ম্যারিনেট করার সময় ভালো করে একটু খেয়াল করতে হবে, যাতে সব কটার গায়ে হচ্ছে মশলাটা ভালো করে মাখানো হয়ে যায়। এরকম করে আমি মাখিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি ৩০ মিনিট পরে। ৩০ মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এটা এদিকে আমার হতে থাক, আর আমি এদিকে একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে রসুন, আদা আর হচ্ছে পাকা কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিয়েছি হচ্ছে কিছুটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে এটাকে হচ্ছে সাদা তেল দিয়ে এই মশলাটাকে আমি বেটে নিয়েছি, জলের ইউজ করিনি। এরকম তেল দিয়ে মশলাটাকে বেটে নেবেন, বা শিলে যদি বেটে নিতে পারেন তো তেলের পরিমাণটা কম দিলেও হচ্ছে, তেলের পরিমাণটা লাগবেই না, শিলে হচ্ছে এমনি বাটা হয়ে যাবে। আর শিলে বাটলে তো সামান্য জল দিলেই হয়ে যাবে। এবার আমি মানে এখানে জলটা আমি ইউজ করতে চাচ্ছি না। জল ইউজ করলে হচ্ছে তান্দুরের টেস্টটা ঠিকঠাক আসবে না বলে আমি এটাকে সাদা তেল দিয়ে বেটে নিয়েছি। আর এরকম করে কিন্তু আপনারা বেটে মশলাটাকে জলের পরিবর্তে তেল দিয়ে কাঁচা লঙ্কা সব কিছু এভাবে বেটে রেখে দেবেন, সেটা ফ্রিজে অনেক দিন থাকে। এবার দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো। তার সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে ৩ চামচ তন্দুরি মশলা। আমি ১.৫ কিলো মাংসের জন্য এই মশলাটা নিয়েছি। এখানে আমি ৩ চামচ হচ্ছে তন্দুরি মশলা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম, কালারটা যাতে ভালো হয়, ১ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আপনারা কালার আরও ভালো করতে চাইলে এর মধ্যে কিন্তু আপনারা ফুড কালারও ইউজ করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে টক দই। টক দই আমি ২০০ গ্রাম মতন টক দই আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। ভালো করে টক দই থেকে জলটা ঝরিয়ে নেব, মানে এই চিকেন তন্দুরি করার জন্য মশলাতে একদম হচ্ছে জল, যতই জল কম হবে ততই হচ্ছে এটা টেস্টি হবে। ওর জন্য টক দইয়ের জলটাকেও ঝরিয়ে নেবেন। নিয়ে এবার হচ্ছে মশলাগুলোকে আমি ভালো করে মিক্সড করছি। আর এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে টেস্ট অনুযায়ী লবণ। লবণ যেহেতু ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, লবণটা এবার বুঝিয়ে দিতে হবে। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দেবেন। লবণ দিলাম, দিয়ে হচ্ছে এটাকে ভালো করে আবার মিশাচ্ছি। মিশ্রণটা দেখুন আমার হচ্ছে খুব গাঢ় হয়ে গেছে। ওর জন্য কিন্তু আমি এর মধ্যে কিছুটা সরষের তেল ইউজ করব। এবার দিয়ে দিলাম হচ্ছে হলুদ, আর দিয়ে দিয়েছি হচ্ছে সরষের তেল, দিয়ে এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল না দিয়ে, এখানে যদি দেখছেন যে মশলাটা একটু মাখাতে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে তেল দেবেন। আর তেল দিয়ে একটু মশলাটাকে ম্যারিনেট করলে ভালো হবে। তেল একটু দিতেই হবে, তেল দিলে ম্যারিনেট করলে চিকেনের গায়ে হচ্ছে মশলাটা ভালোভাবে
মাখানো যাবে। ওর জন্য একটু তেল দিয়ে দেবেন, তেলটা সর্ষের তেল দেবেন, তাহলে হচ্ছে তন্দুরি করলে সর্ষের তেল দিলে ফ্লেভারটা ভালো আসে। চাইলে সাদা তেলও দিতে পারেন, সাদা তেল দেওয়া যাবে না এমন কোনো ব্যাপার নেই। এবার হচ্ছে ম্যারিনেট করা যে লেবু, গোলমরিচ আর হচ্ছে লবণে ম্যারিনেট করে রেখেছিলাম এই চিকেনগুলোকে এবার হচ্ছে তুলে নিচ্ছি। আর এই যে চিকেনের থেকে যে জলটা বেরিয়েছে, জলটা কিন্তু ইউজ করবো না, জলটাকে ফেলে দেবো। এবার ফেলে দিয়ে এবার হচ্ছে যে মশলাটা ম্যারিনেট করে রেখেছি, মশলাটাকে দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে এগুলোকে রেখে দেবো হচ্ছে আধ ঘন্টা মতন। বেশিক্ষণ রাখবো না, বেশিক্ষণ রেখে দিলে কিন্তু চিকেনের গা থেকে আবার জল ছেড়ে যাবে, তাই তন্দুরিটা ভালোভাবে করা যাবে না। ওর জন্য এই চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা মতন রেখে দেবো। খুবই সহজ আর সিম্পল আর খুবই টেস্টি হয়। এভাবে আমার রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের সবারই খুব পছন্দ হবে। আর আমার রেসিপিটা দেখে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের আমার রেসিপিটা। আর আমার চ্যানেলটাকে কেউ যদি নতুন ভিজিট করে থাকেন, তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে হচ্ছে করে ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবার দেখুন চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করেছি। আমার এখানে দেখুন মশলা কিছুটা রয়ে গেছে। আমি কিন্তু অ্যাকচুয়ালি 1.5 কিলো দিয়েই করেছি। এখানে ভিডিও দেখিয়েছি 4 পিস, কিন্তু পরে আমি আরও মাংস ছিল সেগুলোকে ওই মশলার মধ্যে দিয়ে করে নিয়েছি। 1.5 কিলো মশলা চিকেনের জন্য আমার ওই মশলাটা পুরো পারফেক্ট হয়েছে। এবার আমি দুভাবে করেছি, আমি তাওয়াতেও করেছি, ওটিজিতে করেছি। ওটিজির যে ট্রেটা থাকে, ট্রের উপরে এই যে র্যাকটাকে রেখে দেবেন, রেখে দিয়ে হচ্ছে চিকেনগুলোকে সাজিয়ে নিচ্ছি। র্যাকটা রেখে দিলে কি হবে, নিচের ওটিজিটা বা আপনারা চাইলে মাইক্রোওভেনও করতে পারেন, এটা হচ্ছে নোংরাটা একটু কম হবে, ওর জন্য নিচেই র্যাকটাকে রেখে দিলাম। আর আমি ভুলে গেছিলাম একটা জিনিস অ্যাড করতে, সেটা হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথি না দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না, তাই কাসুরি মেথিগুলো পরে অ্যাড করে আবার হচ্ছে চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি, রান্না হতে দেবো। আর আমি দুভাবেই করেছি, আমি ওটিজিতেও করেছি, আমি হচ্ছে তাওয়াতেও করেছি। দুটো কিন্তু টেস্টে কোনো ফারাক হয়নি, দুটো কিন্তু টেস্টেই অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এবার আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছিলাম বাটার আর কিছুটা সাদা তেল, আর সাথে হচ্ছে দুটো রসুন দিয়ে দিয়েছিলাম, রসুন কোয়া, যাতে হচ্ছে রসুনের ফ্লেভারটা আর একটু ভালো স্ট্রং আসে। ওটা অপশনাল, রসুনটা পছন্দ না করলে আপনারা নাও দিতে পারেন। এবার দিয়ে এর মধ্যে হচ্ছে চিকেনগুলোকে দিয়ে দিলাম, চিকেনগুলোকে দিয়ে তাওয়াটাকে ভালো করে কভার করে দিলাম, কভার করে দিয়ে চিকেনটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো। এপাশ ওপাশ ভালো করে কুক হতে দেবো। আমার চিকেনটা একটা পাশ হয়ে এসছে, আমি এবার চিকেনটাকে উল্টে আর একটা পাশ রান্না হতে দেবো। দুটোই হচ্ছে খুবই অসাধারণ আর টেস্টি হয়েছিল। মানে আপনারা বাড়িতে কখনো গেস্ট আসলে আপনারা কিন্তু ঝটপট করে কিন্তু এই রেসিপিটা করে নিতে পারবেন। খুবই মানে কি বলবো, মানে এত সুন্দর হয়েছিল, আমার তো মানে খুবই ভালো লেগেছে। এবার দেখুন আমার হচ্ছে আর একটা পাশ হয়ে গেছে, এরকম করে আমি এপাশ ওপাশ করে চিকেনগুলোকে ভালো করে কুক হতে দেবো, যাতে চিকেনটা কোনোভাবে কাঁচা না থেকে যায়। ওর জন্য আর চিকেনের গাগুলো ভালো করে করে দিয়েছিলাম, কেটে দিয়েছিলাম, সেদ্ধটাও ভালো হবে। আর মশলাগুলো ওর মধ্যে, যাতে মশলার ফ্লেভারটা ওর মধ্যে ভালোভাবে যায়। দেখুন আমার হচ্ছে চিকেন তাওয়াতে যেটা করেছি ওটা কিন্তু আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে। আর ওটিজিটা মানে আমি ভিডিও করতে ঠিক মানে যখন ওটিজির মধ্যে ওটাকে দিয়েছিলাম, আমি ভিডিওটা করা হয়নি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এবার উপর থেকে হচ্ছে অয়েল অয়েল না বাটার হচ্ছে মেল্ট করে নিয়েছিলাম, এই বাটারটাকে হচ্ছে ভালো করে ব্রাশ করে দেবো। বাটারটাকে ভালো করে এই চিকেনগুলোর গায়ে একটা পাশ ব্রাশ করে এটাকে হচ্ছে আবার আরেকটা ব্রাশ হচ্ছে ভালো করে মানে অয়েল বাটারে এটাকে ভালো করে আমি ব্রাশ করে নেব, যাতে হচ্ছে সম্পূর্ণ বাটারগুলো এর গায়ে লেগে যায়। লেগে এবার হচ্ছে গ্যাসের ওভেনটাকে ধরিয়ে নিয়ে এটাকে হচ্ছে কিছুক্ষণের জন্য হাই ফ্লেমে এরকম করে একটু পুড়িয়ে নেব। তাহলে এই যে তন্দুরি চিকেনে একটা স্মোকি ফ্লেভার আসে, এই ফ্লেভারটা কিন্তু চলে আসবে। বাটার দিয়ে এই পদ্ধতিটা অবলম্বন না করলে কিন্তু স্মোকি ফ্লেভারটা কোনোভাবেই পাবেন না। তাহলে হচ্ছে দেখুন এইভাবে কিন্তু আমি করে নিয়েছি। আমি ওটিজিতেও যেটা করেছিলাম, ওটিজিতেও চিকেনটা করার পরে সেই চিকেনগুলোকেও কিন্তু আমি এরকম বাটার ব্রাশ করে ওভেনের মধ্যে একটু পুড়িয়ে নিয়েছিলাম, যাতে হচ্ছে এর মধ্যে স্মোকি ফ্লেভারটা খুব সুন্দর আসে।
আপনারা চাইলে আমি বেশিক্ষণ হচ্ছে এটাকে পুড়াইনি, তাহলে হচ্ছে আমার ভাল লাগবে না বলে আমি অতটা আর পুড়াইনি। আপনাদের যদি মনে হয় তা আপনারা আরেকটু বেশি করে এটাকে পুড়িয়ে নিতে পারেন। এমনিতেই হচ্ছে আ খেতে কিন্তু স্মোকি ফ্লেভারটা ছাড়াও কিন্তু খেতে খুবই অসাধারণ হয়েছিল। আপনারা স্মোকি ফ্লেভারটা না চাইলে কিন্তু এমনিও এভাবে করে খেতে পারেন। মানে গ্যাসে এরকম করে না পুড়িয়েও খেতে পারেন। খুবই সুন্দর আর অসাধারণ হয়। এই চিকেন তন্দুরি রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপিটা। থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে।